স্টুডেন্টস ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, রেলওয়ে গ্রুপ ডি 5th অগস্ট ফার্স্ট শিফটে তোমাদের ম্যাথ, জিকে, রিজনিং এবং সায়েন্স টোটাল আজকে আমি অনেকটাই রিভিউ পেয়েছি, তো সেটা নিয়ে তোমাদের আলোচনা করবো। অ্যাকচুয়াল কোশ্চেন্স যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সন্ধ্যাবেলা তুলে এক্স্যাক্টলি করিয়ে দেবো। আজকে ম্যাথ এবং সায়েন্স উভয়ই রিভিউ আমি দেবো, কারণ প্রচুর কোশ্চেন্স আমি পেয়েছি আজকে। ঠিক আছে, কিন্তু কী টাইপের কোশ্চেন্স আছে সেটা আমি তোমাদের এখানে প্রথমেই ভালো করে বলে দিই। দেখো, প্রথম কথা হচ্ছে মোড এবং মিডিয়ান। ঠিক আছে, মোড এবং মিডিয়ান থেকে আজকে আমি অনেকে রিভিউ পেয়েছি, তবে অন অ্যান অ্যাভারেজ একটা থেকে দুটো কোশ্চেন্স তুমি সর্বোচ্চ দুটো ধরে রাখতে পারো, কারণ কেউ বলেছে দুটো, কেউ বলেছে একটা প্রশ্ন এসছে। যেরকম টাইপের প্রশ্ন আসছে, মোডের যে ফর্মুলা আছে তার উপরে, মিডিয়ান এবং এই দিয়ে যে ফর্মুলা আছে সেইটার উপরে, প্লাস তোমাদের ওই একটা করে ভ্যালু এক্স করে দিচ্ছে এবং দিয়ে ওই এক্সটাকে বার করতে বলছে, এবং গ্রুপ ডাটার উপর কোশ্চেন্স এসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের মেনসুরেশন মানে হচ্ছে তোমাদের পরিমিতি। যদি পরিমিতির কথা বলি, পরিমিতি থেকে মোটামুটি তোমাদের তিনটে কোশ্চেন্স দেখা গেছে। তার মধ্যে একটা কোশ্চেন্স তোমাদের কেমন ছিল বলে দিচ্ছি, 1 মিনিট। রেক্ট্যাঙ্গেলের উপর কোশ্চেন্স ছিল আজকে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের উপর কোশ্চেন্স তোমাদের ছিল, জাস্ট মিনিট, একটু দাঁড়াও, আমি লিখে নিয়েছিলাম, কারণ স্টুডেন্টরা খুব স্পিডে বলে, সো লিখতে হয় আমাকে। হ্যাঁ, তোমাকে একটা কোশ্চেন তোমাদের এরকম দেওয়া ছিল যে ধরো 3x মাইনাস ওয়াই এরকম একটা দিয়ে দিয়েছে, যা মানে একটা কিউব দিয়েছে যার দৈর্ঘ্য বা উচ্চতা এরকম দিয়ে দিয়েছে 3x মাইনাস ওয়াই, এবং তার ভলিউম মানে আয়তন বার করতে বলেছে। তার মানে কি বুঝতে পারছো? আশা করি এটা কিউব হয়ে যাবে। সো আয়তন বার করার সময় কী করতে হচ্ছে, এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কিউব তোমাকে বার করতে হচ্ছে। বোঝাতে পারছি আমি? এই জন্য এই কোশ্চেন্সটা টাফ হয়ে যাচ্ছে, এবং এটা ক্যালকুলেটিভ কোশ্চেন ছিল, তো তিনটের মধ্যে এই কোশ্চেন্সটা টাফ ছিল। এটা ধরো উচ্চতা, বা এটা ধরো দৈর্ঘ্য, বা এটা ধরো প্রস্থ, যাই হোক না কেন, এবং এর যখন কিউব করবে তখন তুমি আয়তন পাবে, এবং এটা একটু কঠিন হয়ে যায়, কারণ এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কিউব করাটা চাপের হয়ে যায়। ঠিক আছে, লাস্টে একটু ওয়াইয়ের ভ্যালু বা এক্সের ভ্যালু দেওয়া ছিল, এরকমভাবে তোমাদের করতে বলা হচ্ছে। নেক্সট আরেকটা যে কোশ্চেন্স ছিল, বোট অ্যান্ড স্ট্রিম থেকে, পরিমিতির কথা বলছি না, বোট অ্যান্ড স্ট্রিম থেকে আজকে কোশ্চেন্স এসছে, বোট অ্যান্ড স্ট্রিম। ঠিক আছে, এটা তোমরা দেখে যেও। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের ডিসকাউন্ট থেকে ওই সেম টাইপেরই কোশ্চেন্স পড়ছে, অর্থাৎ 3-4টে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। 3টে ডিসকাউন্ট দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ডিসকাউন্ট দিয়েছে, এবং হয়তো আজকে 4টেও দিয়েছিল। তো বলছে কোন স্কিমটা বায়ারের জন্য ভালো বা কোন স্কিমটা সেলারের জন্য ভালো, এবং ভিডিওগুলো এই কোশ্চেন্সগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে। বড় বড় কেন? কারণ লাইন লিখে দিচ্ছে, তো স্টুডেন্টদের পড়তে সময় লাগছে, মানে টাইম কনজামশন করছে। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে তোমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে প্রশ্ন ছিল, কেউ বলেছে প্রশ্ন আসেনি, তবে প্রশ্ন এলো, একজন বলেছে 30, 60, 90 যে রেঞ্জ তার উপর বেস করে প্রশ্ন এসেছিলো, বাট এটা নিয়ে আমার একটু ডাউট আছে। ঠিক আছে, আচ্ছা, এলসিএম এইচসিএফ থেকে তোমাদের দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। রেশিও প্রপোর্শন থেকে তোমাদের দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। অ্যাভারেজ থেকে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এই কোশ্চেনগুলো করার মতো টাফ নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের এসআইসিআইয়ের ওপর তোমাদের দুটো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, এবং হাফ ইয়ারলি বেসড জিজ্ঞাসা করা হয়েছে, যে কারণে কোশ্চেন্সটা ক্যালকুলেটিভ হয়ে গেছিলো। ঠিক আছে, 2-3টে কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে, দুটো আমি শুনেছি। সিপির ওপরে কোশ্চেন্স করা হয়েছে, সিপিকে বাড়িয়ে এমপি ঠিক করা হলো, তারপর পরপর দুটো নেগেটিভ ডিসকাউন্ট দেওয়া হলো, D1 এবং D2 দেওয়ার পরে তোমাদের এসপি কত হচ্ছে সেইটাই জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। এসআইয়ের ওপর তোমাদের PTR/100 নর্মাল কোশ্চেন্স ছিল, PTR/100-এর ওপর নর্মাল কোশ্চেন্স ছিল, কিন্তু ডাটা ক্যালকুলেটিভ ছিল। আজকের ম্যাথ আমাকে যারা বলেছে তাদের মধ্যে অন অ্যান অ্যাভারেজ বলেছে মডারেট টু হাই, অর্থাৎ ক্যালকুলেশনে হাই, করার মতোই, কিন্তু ক্যালকুলেশন করতে সময় লাগছে। আমার কথা বলতে পারছি আমি? আচ্ছা, নেক্সট দেখো, ট্রেনের ওপর প্রশ্ন আজকে জিজ্ঞাসা করা হয়েছে, তবে এটা নিয়ে আমার ডাউট আছে। নেক্সট হচ্ছে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টার্ন নিয়ে কোশ্চেন্স ছিল, টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে কোশ্চেন্স ছিল। আর একটা জিনিস, দাঁড়াও, আমি লিখলাম কোথায়, ভুলে যাচ্ছি, 1 মিনিট। বোট অ্যান্ড স্টিম, ওকে, হ্যাঁ, আচ্ছা, ট্রিগ্নো থেকে কি কোশ্চেন্স ছিল এটা বলে দিই। ট্রিগ্নো থেকে কোশ্চেন্সটা একজন আমাকে বলেছে। ট্রিগ্নো থেকে কোশ্চেন্স ছিল হচ্ছে কট এবং ট্যানের ভ্যালু দেওয়া ছিল। ঠিক আছে, তোমাকে কটের স্কোয়ার এবং ট্যানের প্লাস ট্যানের স্কোয়ারের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে তোমাকে কোশ্চেন্স এখানে বলেছে। ঠিক আছে, ওটা বার করতে বলেছে। নেক্সট 1 পেজই ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে, স্কোয়ার রুটের ওপরে আজকে কোশ্চেন্স দেওয়া ছিল, স্কোয়ার রুটের ওপরে সিম্পলিফিকেশান বেস কোশ্চেন্স ছিল, স্কোয়ার রুটের ওপরে
সিম্পলিফিকেশান, ঠিক আছে, সিম্পলিফিকেশান বেস কোশ্চেন্স ছিল স্কোয়ার রুটের উপরে, সিম্পলিফিকেশান বেস কোশ্চেন্স। আচ্ছা কোনটা, এটা নেই, এইটা নিয়ে চলো, কারণ আমি ডিফারেন্ট কালি করছি, প্রত্যেকটা কালিতে একটা করে কোশ্চেন্স আসছে, বাট প্রত্যেকটা ডটে। আর একটা কোশ্চেন্স ছিল, হ্যাঁ আজকে জিওমেট্রি থেকে কোশ্চেন্স এসছে জিওমের ওপর, তবে এটা নিয়ে ডাউট আছে, কিন্তু একজন আমাকে ভ্যালুটাও বলেছে যে তোমাদের জিওমেট্রি থেকে PQRS বলে চারটে মানে চতুর্ভুজের ওপর কোশ্চেন ছিল, PQRS এর কোনো কর্ণ বা কিছু দেওয়া ছিল, পুরো টোটাল ওই তোমাদের এরিয়া বা ইত্যাদি বার করতে বলেছে জিওমেট্রির উপর, এরকম একটা কোশ্চেন আসছে, বাট এটা নিয়ে আমার ডাউট আছে, কারণ ভালো করে শুনতে পাইনি আমি, বাট এরকম চারটে বিন্দু ছিল এর কথা আমাকে বলেছে, সেটা জিওমেট্রির মধ্যেই ঢুকে যায়। এই হচ্ছে টোটাল আমাদের ম্যাথের কোশ্চেন, তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে, টোটাল ম্যাথের এই কোশ্চেন তোমাদের এসেছিলো, দেখতে পাচ্ছ, মানে মোটামুটি প্যাটার্ন কিছু চেঞ্জ করছে না, কিন্তু লেভেল আপ বা ডাউন হচ্ছে, ঠিক আছে। কালকে যেমন সেকেন্ড শিফটে কঠিন ছিল, থার্ড শিফটে ডাউন ছিল, আজকে ফার্স্ট শিফটে একটু টাফই এসছে, আমি বলবো টাফ বলবো না, মানে ওই ক্যালকুলেশনে টাফ, ঠিক আছে, বাট ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে ওপর যে ভ্যালু দেখতে পাচ্ছ সেটা এরকমই তোমাদের ওভারঅল এসছে, ঠিক আছে। আচ্ছা এবার রিজনিংয়ে চলো। দেখো রিজনিং যদি আমি বলি, সিলক্স থেকে কোশ্চেন্স দেখা গেছে, সিলক্স থেকে তোমাদের দুটো কোশ্চেন্স দেখা গেছে, কোডিং ডিকোডিং থেকে তোমাদের দুটো থেকে তিনটে কোশ্চেন্স দেখা গেছে। এই কোডিং ডিকোডিংটাকে অনেকে অ্যানালজি বলে, তো অনেকে অ্যানালজি বলেছে, অ্যানালজিটা আমি উল্লেখ করে দিচ্ছি। অ্যানালজি থেকে তোমাদের দুটো কোশ্চেন্স দেখা গেছে। পাজল তোমাদের অনেক বেশি এবং টাইম কনজামশান দিচ্ছে, পাজল বানান পাজিং লিখেছি দেখ তোমরা বুঝতে পারছো, স্পিডে বলছি, কারণ আমি ভিডিওটা খুব লেন্দি করতে চাই না অ্যাকচুয়ালি। পাজল তোমাদের মানে তিনটের বেশি তোমাদের পাজল দিচ্ছে, তিনটে থেকে চারটে, এবং সেগুলো টাইম কনজামশান করছে। নেক্সট হচ্ছে সিরিজ থেকে তোমাদের 5টা থেকে 6টা কোশ্চেন্স তোমাদের সিরিজ থেকে এসছে। আচ্ছা ব্লাড রিলেশন থেকে তোমাদের দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, যেখানে তোমাদের সিম্বল বেসড ব্লাড রিলেশন দেওয়া ছিল, ডাইরেক্ট ব্লাড রিলেশন নয়, সিম্বল বেসড, মানে যাকে আমরা বলি হচ্ছে যেটা তোমাদের ওই কোডেড ব্লাড রিলেশন, ঠিক আছে, এটা হচ্ছে কোডেড বিআর, কোডেড ব্লাড রিলেশনের উপর প্রশ্ন দেওয়া ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল মিলিয়ে 4-5টা হবে, ঠিক আছে, সিটিং অ্যান্ড পাজল মিলালে যদি মেলাও তাহলে 4-5টা হবে। এই হচ্ছে তোমাদের আমি রিজনিং থেকে পেয়েছি। আচ্ছা রিজনিং থেকে আর একটা জিনিস ছিল, একটা মিনিট, রিজনিং থেকে এটাই আছে, সরি লিখেছি তো ডায়েরিতে, কারণ বুঝতেই পারছো আশা করি ট্রেনে থাকে সবাই, ভিড়ও আছে, সুতরাং আমি বেশি ডিস্টার্ব সবাইকে করি না। আচ্ছা এবার কারেন্ট অ্যাফেয়ার্স সিএ, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে বলি, যারা লাস্ট 6 মাস করে গেছো তাদের কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে মজবুত হবে, তবে লাস্ট 3 মাস ম্যান্ডেটরি, 3 মাস হচ্ছে অ্যাটলিস্ট, 3 মাসের মধ্যে জুন, মে, এপ্রিল, ঠিক আছে, জুন, মে, এপ্রিল, তার মধ্যে মে থেকেও প্রচুর প্রশ্ন এসছে, জুন এবং মে সব থেকে বেশি, এপ্রিলও আসছে, ঠিক আছে গেল। আচ্ছা আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি, তার যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডের ওপর প্রশ্ন, আর রিসেন্ট যে তোমাদের যেমন আজকে তামিলনাড়ুর কে বিজয়ন ওনার ওপরে, এবং ডব্লিউবির অর্থাৎ সিএম, এই দুটো সিএমের ওপর এনাদের কেরামতি কারুকার্য স্কিম, ঠিক আছে, যা এনাদের প্রিভিয়াস কোনো মুভি, রিসেন্ট কোনো মুভি থাকলে সেটা, কারণ বুঝতেই পারছো টিএনের অর্থাৎ তামিলনাড়ুর যিনি আছেন তিনি তো একজন মুভি অ্যাক্টর সাউথের, ওনার যে জিনিস এবং ওনার পুরস্কার, সিএমের ওপরে রিসেন্ট যারা সিএম নিযুক্ত হয়েছে বা রিসেন্ট যে জায়গায় তোমাদের যেটাকে বলে ইলেকশন হয়েছে, সেই সব জায়গাগুলোর যে সিএ সেটা তোমাদের করতে বলছে। সিএ থেকে আরেকটা জিনিস আমি শুনেছিলাম, এক মিনিট দেখতে দাও, সায়েন্স আসছি, সায়েন্সের কোশ্চেন্স আমি পেয়েছি, সায়েন্সের কোশ্চেন্স আমি অ্যাকচুয়াল কোশ্চেন্স আমি তোমাদের এখন দেবো না, তোমাদের করেই দেবো, চিন্তা নেই, ঠিক আছে, কারণ লেখা যায় না কোশ্চেন্স অ্যাকচুয়ালি ওইভাবে। তো কী হয়েছে সেগুলো আমার মানে ভয়েস রেকর্ডিংয়ে আছে, এবং আমি লাস্টেরটা রেকর্ড করে নিয়েছিলাম। তো এই তোমাদের টোটাল কোশ্চেন্স, ঠিক আছে। আর যে সমস্ত খেলা হচ্ছে, ঠিক আছে, খেলা বেসড যে অ্যাওয়ার্ড বা খেলা বেসড যে ভেন্যু, তার উপর বেস করে কিন্তু প্রশ্ন আসছে। এছাড়া বিভিন্ন তোমাদের যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের ওপরেও কিন্তু কোশ্চেন্স আজকেও জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে। রিসেন্ট তোমরা যারা সিএ করাচ্ছে তাদের ক্লাস দেখতে পারো, আমি দেখছি সিএ আমি করাতে পারি কি না, সময় হচ্ছে না বলে সিএ আমি দিতে পারছি না, মেনলি সায়েন্স এবং ম্যাথের দিকেই আছি, ঠিক আছে, তো দেখছি সিএ দেওয়া যায় কি না। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এর ওপরে তোমাদের বেস করে কোশ্চেন্স এসছে। যারা আগামী 2-3 দিনের শিফটে সিএ যারা জোগাড় করেছো তারা ওগুলোকে বারবার রিভিশন করো, ওর এক্সটেনশন ফরম্যাট করে যাও, মানে ওগুলো থেকে যা যা আরও ইনফরমেশন নেওয়া আছে সেগুলোকে নাও, গুগলে সার্চ করো, করে ধরো সিএম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তার ধরো অ্যাওয়ার্ড জিজ্ঞেস করা হয়েছে, তুমি আরও বাকিগুলো জোগাড় করো, করে তার থেকে কোশ্চেন্স পিক করার চেষ্টা করো, এইভাবে করো, হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা সায়েন্সে আসবো। দেখো
সায়েন্স যদি আমি বলি, ঠিক আছে, সায়েন্স যদি আমি বলি, সায়েন্সে আজকে জলবায়ু থেকে মানে আর্থ সিস্টেমের যে পার্ট তার জলবায়ু পোর্শন থেকে জিজ্ঞাসা করা হয়েছে। আর্থ সিস্টেমের জলবায়ু আমি কালকে তোমাদের ইয়েগুলো করিয়েছিলাম, সাইকেল এবং অ্যালবেডো অর্থাৎ যে পার্ট সেই পার্ট থেকে করিয়েছিলাম। এবার জলবায়ু থেকে একজন আমাকে বলেছে স্যার 2-3টে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে জলবায়ু থেকে, ঠিক আছে। যে জলবায়ু মেনলি আর্থ সিস্টেমের মধ্যে পড়ে, দ্যাট মিনস এটা কিন্তু নিউ এনসিইআরটি হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিউ এনসিইআরটি কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রিপ্রোডাকশান থেকেও প্রশ্ন এসছে, রিপ্রোডাকশান থেকেও প্রশ্ন এসছে। কী প্রশ্ন এসছে সেটা আমি পাইনি, আমি আরেকটু তার সঙ্গে কথা বলবো, সে বললো স্যার আবার বাড়ি গিয়ে আমি জানাচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য গেল। আচ্ছা, যা আমি পেয়েছি সেটাই আমি তোমাদের বলছি, যেটা পাইনি সেটা বলবো। দেখো, লাইট থেকে 2টো কোশ্চেন্স ছিল, ঠিক আছে। লাইটের মিররের যে তোমাদের ইকুয়েশান আছে তার থেকে প্রশ্ন ছিল, মিররের ইকুয়েশান থেকে তোমাদের প্রশ্ন ছিল, এবং লেন্সের ইকুয়েশান থেকে প্রশ্ন ছিল, মাইনাস হয়ে যাবে, লেন্সের ইকুয়েশান থেকে তোমাদের কোশ্চেন্স ছিল। আচ্ছা, মানে টোটাল 2টো কোশ্চেন্স ছিল, 2টো কোশ্চেনের মধ্যে এইভাবে কোশ্চেন্স এসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভিটি গ্রাফের ওপর কোশ্চেন্স ছিল, ভিটি গ্রাফের ওপর 1-2টো কোশ্চেন্স এসছে, 2-এর বেশি কোশ্চেন্সও দেখা গেছে। কি কোশ্চেন্স ছিল? বলেছে ভি আর টি এর গ্রাফে ভ্যালু দেওয়া ছিল, তোমাকে ডিসপ্লেসমেন্ট মানে সরণ বার করতে বলেছে, সরণ বার করতে বলেছে এখান থেকে, এই টাইপের কোশ্চেন্স দেওয়া ছিল, এবং 2টোর বেশি আসেনি, 1টা থেকে 2টো কোশ্চেন তোমাদের এসছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, 1 মিনিট, সব থেকে বেশি কোশ্চেন্স তোমাদের এবারে মানে আমাকে যারা বলেছে তারা বলেছে ফিজিক্স এবং বায়োলজি থেকে এসছে, কেমিস্ট্রি থেকে একটু কম এসছে। আচ্ছা, এটা গেল ফিজিক্সের, মোটামুটি আমি এখানে বললাম। কেমিস্ট্রির কথা যদি বলি, এটা ফিজিক্স, কেমিস্ট্রির কথা যদি আমি বলি, কেমিস্ট্রি থেকে তোমাদের দ্রবণ থেকে প্রশ্ন এসছে একটা, অক্সিডেশন থেকে প্রশ্ন এসছে, কেমিক্যাল রিয়াকশান থেকে প্রশ্ন এসছে, তারপরে তোমাদের মেটাল নন মেটাল থেকে কোশ্চেন্স এসছে, ঠিক আছে। তোমাদের কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড থেকে কোশ্চেন্স এসছে, কিন্তু এই কোশ্চেন্সগুলো আমি অ্যাকচুয়াল কোশ্চেন্স কি সে আমাকে বলেছে বাড়ি গিয়ে জানাবে, ঠিক আছে, গেল। আচ্ছা, বায়োলজির পার্ট বলি, বায়োলজি থেকে তোমাদের কোশ্চেন্স এসছে, টিস্যুর ওপর কোশ্চেন্স এসছে, আমি একটাই কোশ্চেন্স পেয়েছি বায়োলজি, যে টিস্যুর ওপর কোশ্চেন্স এসছে, ঠিক আছে। প্লান্ট অর হিউম্যান টিস্যু সেটা আমাকে বলা হয়নি, টিস্যুর ওপর কোশ্চেন্স এসছে। এছাড়া আমরা আরও তার সঙ্গে ডিসকাস করে 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 কোশ্চেন্স আমি বার করবো, ঠিক আছে, নেব। তো এই হচ্ছে তোমাদের টোটাল, এবং 5-6জনের সঙ্গে কথা হয়েছে এখন অবধি, আরও দেখ এখন এই ভিডিও করছি তার মধ্যে কল আসছে অ্যাকচুয়ালি। তো মোটামুটি যেগুলো জানতে পেরেছি সেগুলো বলেছি আমি তোমাদের। অ্যাকচুয়াল যে কোশ্চেন সেটা আমি তোমাদের সন্ধ্যেবেলা আজকে তাড়াতাড়ি দিয়ে দেবো, সন্ধ্যাবেলা আমি তোমাদের দিয়ে দেবো। তো এই হচ্ছে তোমাদের টোটাল রিভিউ, ঠিক আছে, যেটা আমি তোমাদের বললাম যে ম্যাথ, সায়েন্স, রিজনিং এবং সি এর ওপরে টোটাল এই কোশ্চেন্স আমি পেয়েছি, এই কোশ্চেন্সগুলো আমি তোমাদের দিতে পারলাম, ঠিক আছে। দাঁড়াও আর একটু দেখে নিই আর কী কী কোশ্চেন্স আছে, 1 মিনিট। আচ্ছা, এক্ষুনি একজন আমাদের অ্যাডমিনকে ফোন করেছিল, তিনি বললেন যে ডিআই থেকে কোশ্চেন্স এসেছিলো, যদি পুরোটা শোনার আগে ফোনটা কেটে গেছে। সেটা হচ্ছে 2 বছরের ডাটা দেওয়া ছিল, ঠিক আছে, 2 ইয়ারের ডাটা দেওয়া ছিল, এবং 2 ইয়ারের ডাটার ওপরে ওখানে তোমাকে রেশিও জিজ্ঞাসা করতে বলা হয়েছিল, রেশিও বের করতে বলা হয়েছিল, ঠিক আছে, ফাইন্ড আউট রেশিও। এবার এই টাইপের প্রশ্ন ডিআইতে আমি তোমাদের করিয়ে দেবো, বাট ওটা পাই চার্ট নাকি বার গ্রাফ এটা আমি শোনার আগেই ফোনটা কেটে গেছে। বাট পাই চার্ট, বার গ্রাফ যাই হোক না কেন, যদি প্র্যাকটিস করো তাহলে এই দুটোকেই প্র্যাকটিস করো। ওভারঅল লাইন গ্রাফও আসে অনেক সময়, তো পাই চার্ট, বার গ্রাফ এই দুটো মোটামুটি তোমাদের প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি আজকে তোমাদের পাই, বার এবং লাইন দুটোই প্র্যাকটিস, তিনটেই প্র্যাকটিস করিয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে, গেল। নেক্সট আরেকটা যেটা আমি শুনলাম সেটা হচ্ছে যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একটা কথা শুনলাম এক্ষুনি, একজন ফোন করেছিল, উনি বললেন যে মানে ছেলেটি, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে ডিআরডিও থেকে প্রশ্ন এসছে, ডিআরডিওর ওপর প্রশ্ন এসছে। আর গোল্ড মেডেল শুটিংয়ে কে জিতেছে রিসেন্ট, তোমরা জানো সেটা, তো গোল্ড মেডেল শুটিংয়ে, ঠিক আছে, গোল্ড মেডেল শুটিংয়ে তার ওপর প্রশ্ন এসছে কে জিতেছে। আর জলবায়ুর ওপর, ইন্ডেক্সের ওপর প্রশ্ন এসছে। এই তিনটে আমি পেলাম, তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আরও দেখছি ফোন করে করে ওখানে হচ্ছে, আমি শুনে নিই তোমাদের জানাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আরও 2টো কোশ্চেন্স আমি তোমাদের পেয়েছি, সেটা হচ্ছে পদ্মবিভূষণ জানুয়ারিতে কে পেয়েছিল, ঠিক আছে, পদ্মবিভূষণ জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতে কে পেয়েছিল তার উপর বেস করে একটা প্রশ্ন এসছে। কবাডি থেকে একটা প্রশ্ন এসছে, এক্সারসাইজ থেকে প্রশ্ন এসছে, এক্সারসাইজ যেগুলো রিসেন্ট হয়েছে। রুদ্র যে বিমান আছে, ঠিক আছে, রুদ্র
যে ওয়ার বিমান, ঠিক আছে, যুদ্ধ বিমান আছে, সেই রুদ্র 2, সেই রুদ্র 2 যুদ্ধ বিমানের ওপরে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, দেখো আমি যেগুলো পাচ্ছি সেগুলো তোমাদের পটাপট বলে দিচ্ছি এখানে। হতে পারে হজবল হচ্ছে, ম্যাথের সঙ্গে সিএ চলে আসছে, বাট জানাটা জরুরি। ঠিক আছে, চলো। আচ্ছা, সায়েন্সে তোমাদের আরও দুটো জিনিস আমার এসছে, সেটা হচ্ছে NH3 এর N এবং H এর রেশিও কী, এরকম সামথিং মাস রেশিও কী, এটা জিজ্ঞাসা করা হয়েছিল। এটা তোমাদের কেমিস্ট্রি কোশ্চেন্স, আশা করি বোঝাতে পারছি। আরেকটা কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করা হয়েছে, সেটা হচ্ছে CuO প্লাস HCl এই বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, বা এরকম সামথিং জিজ্ঞেস করা হয়েছিল। এবং HCl নাকি HNO3 এটা কনফার্ম নয়, বাট এই টাইপের বিক্রিয়া একটা জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, এই দুটো তোমাদের কেমিস্ট্রি থেকে আমি এক্ষুনি পেলাম। ফিজিক্স থেকে আরেকটা কোশ্চেন পেলাম, সেটা হচ্ছে তোমাদের পাওয়ার বার করতে বলা আছে। ঠিক আছে, পাওয়ার বার করতে বলা আছে, আইদার এটা ওয়ার্ক ইকুয়াল টু মানে ওয়াট ইকুয়াল টু জুল পার সেকেন্ডের কোশ্চেন্স। ঠিক আছে, অথবা আইদার এটার কোশ্চেন্স, অথবা তোমাদের এটা ইলেকট্রিসিটির কোশ্চেন্স। ঠিক আছে, পাওয়ার ইকুয়াল টু V²/R এরকম সামথিংয়ের যে প্রশ্ন আছে সেইটার উপর প্রশ্ন, অর্থাৎ আইদার ইলেকট্রিসিটি থেকে জিজ্ঞেস করা হয়েছে, পাওয়ার বার করতে বলা হয়েছে, অর্থাৎ অথবা ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে পাওয়ার বার করতে বলা হয়েছে। কিন্তু কী থেকে বার করতে বলা হয়েছে সেটা আমি কনফার্ম নই, বাট এটা কোশ্চেন্স এসছে, অর্থাৎ নিউমেরিক্যালসের কোশ্চেন্স। এই পেজ তো ভরে গেছে, চলো আরও দুটো কোশ্চেন্স পেয়েছি, সে দুটো বলে দিই। সেটা হচ্ছে তোমাদের একটা সিলিন্ডার আছে, মানে সিস্টান আকারে। ঠিক আছে, সিলিন্ডার আছে, সিলিন্ডার তো সিস্টানই হয়, বোঝাতে পারছি। সিলিন্ডার আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ তোমাদের দেওয়া ছিল 7। ঠিক আছে, এটা ম্যাথের কোশ্চেন, বুঝতেই পারছো। আর এর হাইট তোমাদের দেওয়া ছিল হচ্ছে 14। ওকে, এর মধ্যে এই সিলিন্ডারের মধ্যে একটা শঙ্কুকে রাখা হয়েছে। ঠিক আছে, এই সিলিন্ডারের মধ্যে কি করা হয়েছে, একটা শঙ্কুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যার ব্যাসার্ধ সেম। ঠিক আছে, কি বললাম, যার এই যে শঙ্কু, এই শঙ্কুর ব্যাসার্ধও কত, আর কত, আর হচ্ছে তোমাদের 7, শঙ্কুর আর কত তোমাদের 7, কিন্তু এর হাইট হচ্ছে তোমাদের, এর যে হাইট, এর হাইট হচ্ছে তোমাদের 8। ঠিক আছে, কিন্তু এর হাইট কত, হাইট হচ্ছে তোমাদের 8। তাহলে কতটা জায়গা বেঁচে থাকলো, বা এরকম সামথিং প্রশ্ন এসেছিলো, কতটা জায়গা তাহলে এই সিলিন্ডারের মধ্যে ফাঁকা আছে, জায়গা ফাঁকা আছে। ঠিক আছে, ফাঁকা আছে। তো এই টাইপের কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়েছে। আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, দেখো কোশ্চেন আজকে ভালো পেয়েছি আমি, আমার নিজেরও ভালো লাগছে। আর একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, সেটা হচ্ছে অ্যালজেব্রা থেকে 2a প্লাস 3b তার হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3b এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এটা ইকুয়াল টু কী হবে তোমাদের বার করতে বলেছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন্স আমি এখনও পর্যন্ত পেয়েছি। আরও যদি পাচ্ছি আমি বলছি তোমাদের। রেশিও থেকে একটা কোশ্চেন্স, মানে রেশিও এবং টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মিলিয়ে একটা কোশ্চেন্স পাওয়া গেল। রেশিও এবং টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মিলিয়ে, সেটা হচ্ছে একটা টোটাল ডিস্ট্যান্স আছে, তার 1/4 সে 50 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে, বাকি তোমার হচ্ছে বলতে পারো যে বাকি 1/4 সে যাচ্ছে ধরো 60 কিলোমিটার/আওয়ার বেগে। ঠিক আছে, এবং রিমেনিং ডিস্ট্যান্স, বাকি ডিস্ট্যান্সটা এর দুটোকে বাদ দিলে যেটা থাকে সেটা বাকি, টোটালটা 4 ধরলে বাকিটা কী থাকে বুঝতে পারছো। বাকি ডিস্ট্যান্স এই ধরো যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে অ্যাভারেজ স্পিড কত, এই টাইপের কোশ্চেন্স আজকে এসছে। এটা কিন্তু নিউ প্যাটার্ন, এটা কিন্তু আগে জিজ্ঞাসা করা হয়নি, এটা আজকে জিজ্ঞাসা করা হয়েছে। এই যে ভগ্নাংশ দিয়ে তার ভেলোসিটি দিয়ে, মানে সরি স্পিড দিয়ে, ম্যাথে স্পিডই বলবো, স্পিড দিয়ে তোমার অ্যাভারেজ স্পিড বার করা, এটা নতুন। আচ্ছা, আরও কোশ্চেন্স পেয়েছি, সেটা হচ্ছে যে 3টে সংখ্যা দেওয়া ছিল, সেই সংখ্যাগুলোর HCF বার করতে বলেছে, এটা একটা কোশ্চেন্স ছিল। ঠিক আছে, এটা একটা কোশ্চেন্স ছিল। নেক্সট কোশ্চেন্স তোমাদের বলেছে যে 22 দ্বারা যদি এই সংখ্যাটা বিভাজ্য হয় 2, 4, 6 A2। ঠিক আছে, এরকম একটা সংখ্যা ছিল, এরকম আমার মনে হচ্ছে এই সংখ্যাটাই ছিল, কারণ সে কনফিডেন্সের সাথে বলেছে আমাকে। তো 22, 4 দিয়ে A2 এটা যদি বিভাজ্য হয় তাহলে এর ভ্যালু কী হবে, ঠিক আছে, মানে মিসিং নাম্বারটা বার করতে বলেছে। তো 11 আর 2 এর ডিভিজিবিলিটি চেক করলেই হয়ে গেল। বেসিক্যালি 11রই চেক করা দরকার, কারণ 2 তো দেখতেই পাচ্ছি আমার ডিভিজেবল হবে, সে 11 চেক করলেই হয়ে যাবে। 22 তো 2 আর 11 মাল্টিপল। আরেকটা কোশ্চেন ছিল, একটা ট্যাঙ্কিতে 3টে পাইপ লাগানো আছে, এ পাইপ এটাকে 4 ঘন্টায় ভরে, বি পাইপ এটাকে ভরে 20 ঘন্টায়, আর সি পাইপ এটাকে ভরে 5 ঘন্টায়। টোটাল ভরতে পারে, তাহলে হাফ পার্ট তিনজন মিলে মানে 3টে পাইপ মিলে 3জন মিলে কতক্ষণে ভরবে। ঠিক আছে, কতক্ষণে ভরবে, হাফ পার্ট 3জন মিলে কতক্ষণে ভরবে।
এই প্রশ্নটা ছিল আজকে। তো আমি এইগুলোরই তোমাদের পেলাম। আরও যদি কলে আসে তোমাদের ভিডিও অফ করার পরে, তখন সেগুলো আমি তোমাদের মেন যে আমার যে ক্লাস তাতে আমি দিয়ে দেবো। এখন অবধি আমি টোটালি তোমাদের কালকে ধরলে মোটামুটি পরীক্ষা শেষ অবধি আমি 3rd আগস্ট কালকের এবং কালকেও একটা বড় ভিডিও তোমাদের দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা প্লিজ দেখে নাও, এবং তার পিডিএফও ওই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সেই আছে। এই ভিডিও ঠিক নিচের দিকে ভিডিওগুলো আছে, আর এই ভিডিও নিচে দেখবে একটা প্লেলিস্ট আছে। ওই প্লেলিস্টে আমি সব ভিডিওগুলো তোমাদের অ্যাড করছি, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও। দেখবে রেলওয়ে 2026, এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওর প্লেলিস্টের একদম সামনে লিঙ্ক একদম প্রথমেই দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই টোটাল তোমাদের রিভিউ ছিল, অনেক কোশ্চেন্স কিন্তু তোমাদের আমি বললাম।